রুডির খেলা শেষ করতে গিয়ে রুডির বন্দুকের মুখে সুদীপা। অন্নির পর্বে মহাধামাকা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় অনির্বাণ সবার কাছে হাতজোড় করে ক্ষমা চায় সুদীপাকে এভাবে অপমান অসম্মান করার জন্য। সুদীপার মতো মেয়ে হয় না আর, সুদীপা এ বাড়ির যোগ্য পুত্রবধূ। গায়ত্রী চৌধুরী সুদীপাকে এসে বলে, সুদীপা আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে, আমার মানুষ চিনতে ভুল হয়েছে, আমার বোঝা উচিত ছিল যে আমার বাড়ির পুত্রবধূ কখনোই খারাপ হতে পারে না। তুমি সবসময় আমাদের সম্মান রক্ষা করে গেছ, তুমি এই পরিবারের মুখ উজ্জ্বল করেছ। তাই আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে সারা জীবন এই গায়ত্রী চৌধুরী তোমার পাশে থাকবে, সন্তান স্নেহে তোমাদেরকে আগলে রাখবে। সুদীপাও গায়ত্রী চৌধুরীকে জড়িয়ে ধরে কাঁদে এবং বলতে থাকে, বড় মা, আমি জানি না কে আমার বাবা কে আমার মা, আমি জানি না কারা আমার পরিবার, তবে আমি এতটুকু জানি যে এই পরিবারটা আমার পরিবার, আপনারা সবাই আমার আপনজন। ঠিক তখনই পরমা সুদীপাকে বলে, সুদীপা, আমার মনে হয় এবার তুমি তোমার পরিবারকে খুঁজে পাবে, তোমার অতীতকে তুমি জানতে পারবে। সুদীপা অবাক হয়ে যায়। অভ্র এগিয়ে এসে বলে, পরমা, তুমি কি বলছো এসব? কিছুই বুঝতে পারলাম না তোমার কথা। পরমা অভ্রকে বলে, অভ্র, আমি যা বলছি ঠিকই বলছি, তোমরা সবাই আমার সাথে লাবণ্য চলো, ওখানে গেলেই সব জানতে পারবে। সুদীপা, আদিত্য, অভ্র সবাই পরমার সাথে লাবণ্য চলে যায় এবং লাবণ্য যাওয়ার পর ওই মডেল দপা সেনগুপ্ত ছবি সুদীপাকে দেখায় পরমা। সুদীপা বুঝতে পারে লাবণ্যজের সাথে তার সম্পর্ক আছে। সুদীপা বুঝতে পারে যে এই দীপা সেনগুপ্তর সাথে তার অতীতের কোনো যোগসূত্র আছে, কিন্তু অতীত জানাতে এত সহজ নয়। পরমা সুদীপার পাশে এসে দাঁড়ায় এবং সুদীপাকে বলে, সুদীপা, আমি এই লড়াইয়ে তোমার পাশে আছি, আমরা সবাই মিলে তোমার অতীত খুঁজে বের করব। তবে এখানেই শেষ নয় সুদীপা, তোমার কাছে যে লকেটটা আছে ওই লকেটটা আমি আমার পাপার কাছেও দেখেছি, এই দেখো। এই বলে পরমা লকেটটা সুদীপাকে দেখায়। সুদীপা বলে, তাই তো, এই লকেটটা তো আমার কাছেও ছিল, আর তোমার লকেটের মাঝে সুরপা রেখা, এর মানে কি? আদিত্য বুঝতে পারে যে এই লকেটের সূত্র ধরেই হয়তো সুদীপা তার অতীত জানতে পারবে। কিন্তু পরমার কাছে কি করে এই লকেট এলো, আর ওর বাবাই বা কেন এই লকেটটা মিছেছে, এই লকেটের মানে কি? সব প্রশ্নের উত্তর খোঁজার জন্য লড়াইয়ের মাঠে নেমে পড়ে সবাই। তবে অন্যদিকে আদিত্য কোনোভাবেই ওই রুটিকে ছাড়তে চায় না। আদিত্য তার ফোর্সকে ফোন করে জানিয়ে দেয় কৃষ্ণ রায়ের ডেরাটা ঘেরাও করার কথা, যে বাড়িতে কৃষ্ণ রায় আছে সেই বাড়িটা ঘেরাও করার কথা। আদিত্য ফোর্স কিছুক্ষণ পরে আদিত্যকে জানায় যে তারা কৃষ্ণ রায়ের বাড়িটা ঘেরাও করে ফেলেছে, তবে কৃষ্ণ রায় পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। আদিত্য ফোর্সকে জানায়, আমি এক্ষুনি আসছি। এই বলে আদিত্য বেরিয়ে পড়ে। তবে সুদীপা, পরমা এরাও সাথে যায়। আদিত্য যে তার ফোর্স দিয়ে বাড়িটা ঘেরাও করে ফেলেছে বুঝতে পারে রুটি, এবং রুটি চুপি চুপি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়, নিজের ডেরায় চলে যায়। ডেরাটা পাশেই থাকে। আদিত্য ওই বাড়ির মধ্যে ঢুকার পর বুঝতে পারে রুটি এই পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। ডেরার হদিশ খুঁজে বের করার চেষ্টা করে আদিত্য, এবং কিছুক্ষণ পরেই ওই পুরনো ডেরাটা দেখতে পায়, আর ওই ডেরার মধ্যে আদিত্য, সুদীপা সবাই মিলে ঢুকে যায়। কিন্তু রুঢি হাসতে থাকে এবং বলতে থাকে যে, ওয়েলকাম ওয়েলকাম দীপা সেনগুপ্তর বংশধর, আজ আমি তোমাকে নিজের হাতে শেষ করব। সুদীপা রুডির মুখে এসব কথা শুনে চমকে যায়। সুদীপা বলে, কি বলতে চাইছেন আপনি? দীপা সেনগুপ্তর বংশধর মানে? চিৎকার করে বলে রুডি, হ্যাঁ, দীপা সেনগুপ্তর বংশধর দপা সেনগুপ্ত, সে তোমার দিদা হয় আর তুমি তার নাতনি। আজ আমি তোমাকে নিজের হাতে শেষ করব। তোমার দিদা আমার হাত থেকে বেঁচে গেছে, কিন্তু তুমি বাঁচবে না। এই বলে সুদীপার দিকে বন্দুক তাক করে রুডি। অন্যদিকে আদিত্য পাল্টা বন্দুক তাক করে ওই রুডির দিকে। তো বন্ধুরা, তোমরাই এটা চাও তো অন্তিম পর্বে যেন নিজের হাতে শেষ করতে পারে সুদীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।